আজকে অস্ট্রেলিয়ার ভাগ্য যে কি ভালো। আজকে যদি খালি বৃষ্টি না হইতো তাহলে অস্ট্রেলিয়ার খবর ছিল। আজকে অস্ট্রেলিয়া একেবারে পুরো মানে শুয়ে পড়তো, সেরকম একটা কায়দা কিন্তু হয়ে গেছিল বিদায়। এই কথাটা বলা যাইতো যদি বাংলাদেশের লিটন কুমার দাস, শান্ত কুমার সরকার এরা যদি ভালো করতো তাহলে পরে এই কথাটা বলা যাইতো। এই কথা বলার কোনো সুযোগ নাই। একেবারে পুরো দিলটা জ্বালায় পুরায় সারখার করে ফেলছে বাংলাদেশ ক্রিকেট দল। আহা বাংলাদেশ, আহা আহা বাংলাদেশের যে কমান্ডার আছে শান্ত কুমার সরকার, নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের যে কমান্ডার 11 জনের যে কমান্ডার, সেই কমান্ডারই বরাবর আমাকে ঠকাই দিতেছে। একজনের যদি অধিনায়ক হওয়ার যোগ্যতা না থাকে, তারে জোর হয়ে যদি অধিনায়ক দেয় তাহলে এবারে তো এরকমটাই হওয়ার কথা নাকি? এই লিটন কুমার দাসকে নিয়ে এত কথা, এত আমি আসলে নির্লজ্জ, এই জন্যই আবারও সেই লিটন কুমার দাসের নাম নিতেছি। আসলে নির্লজ্জ দেখে নামটা নিতেছি, নইলে এবারে নিতাম না। এই লিটন কুমার দাস, শান্ত কুমার, নাজমুল হোসেন শান্ত এরাই তো আমাকে ঠগাই দিয়ে গেছে। নাজমুল হোসেন শান্ত নিজেই বলতেছে যে এই যে মাঠ, এই পিচে কমপক্ষে 170 রান হওয়ার দরকার ছিল, কিন্তু তারা 140 রানে একেবারে শুয়ে পড়ছে বালিশ ছাড়া। অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে 140 রান, এই কি কোনোদিন সম্ভব? যে জায়গায় ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার রয়েছে। কি কব এই বাংলাদেশ দলরে ভালোবাসিয়া শেষ পর্যন্ত যে এত কষ্ট পাচ্ছি, কষ্টের কোনো শেষ নাই। শেষ পর্যন্ত এখন যারা বাংলাদেশকে সাপোর্ট করতো তারা এখন বাংলাদেশ ক্রিকেটের কথা শুনলি পারে হাসে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ভালো বড় বড় দল বাংলাদেশের মতো দলের সাথে বিশ্ব রেকর্ড করে ফেলায়, মানে তাদের কাছে বাংলাদেশ একেবারে কোনো দলই না। যেমন বাংলাদেশ ওই যে নর্মাল দলের সাথে জ্বলে ওঠে, সেরকম একটা সিস্টেম। বাংলাদেশ ক্রিকেটের আসলে অগ্রগতি কোথায়? বাংলাদেশ ক্রিকেট কতটা আগাইতে পারছে? বাংলাদেশে বিশ্বের 3 নম্বর অলরাউন্ডার রয়েছে, যে কিছুদিন আগে টানা কয়েক বছর বিশ্বের অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান। আসলে বাংলাদেশ দলের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই, কেউ কিছুই চায় না। বাংলাদেশকে সাপোর্ট করেন, এইভাবেই থাক, ওরা ওগের মতো খেলুক, বেতন পাক, টাকা নিয়ে যাক, আমাকে টাকা ওরা খাইয়ে শুয়ে থাক। ওগের দিয়ে আসলে কোনো কিছু আশা করা যাবেন না। অধিনায়ক বলেন আর ওদের যে সব প্লেয়ার আছে বাংলাদেশের যে প্লেয়াররা আছে, এদের কারো কোনো দায়িত্ব জ্ঞান নাই। এরা কেউ দায়িত্ব নিয়ে খেলবার পারে না। তহিদ হৃদয় সে যে পারফরমেন্স করতেছে একটু হলেও মানা যায়, কিন্তু আর যারা আছে এগের কোনো পারফরমেন্স নেই, এগের বাংলাদেশ দলে থার কোনো যোগ্যতা নেই। ক্রিকেট খেলা আমাকে দরকার নেই, বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করার দরকার নেই ক্রিকেট খেলে।